From our archives, the Billy Graham Classics. Tonight I want you to turn with me. আমি চাই আজ আপনি আমার সাথে প্রেরিত 16 অধ্যায়টি খুলুন। এটি সমস্ত বাইবেলের সবচেয়ে পরিচিত গল্পগুলির মধ্যে একটি। প্রেরিত 16 অধ্যায়টি সাধু পৌলের জীবনের একটি চমৎকার ছোট গল্প। তিনি এবং তিমথি প্রায় ভ্রমণ করেছেন সুসমাচার প্রচার করার জন্য। তিনি তিমথিকে অন্য শহরে নিয়ে এসেছিলেন এবং এখন তারা ফিলিপিতে এসেছে এবং প্রচারের জন্য তাদের গ্রেপ্তার করা হয়। কিন্তু ফিলিপি খুবই আকর্ষণীয় ছিল, কারণ এটা ছিল প্রথম ইউরোপীয় শহর যেখানে পৌল সুসমাচার প্রচারের জন্য গিয়েছিলেন। তিনি মনে করছিলেন দক্ষিণ দিকে তার যাওয়া উচিত, কিন্তু মনে হচ্ছে ঈশ্বর তার পথ বন্ধ করে দিয়েছে। তারপর সে অনুভব করল তার উত্তরে যাওয়া উচিত, কৃষ্ণ সাগরের দিকে, এবং পবিত্র আত্মা বললেন না, ওদিকে যেও না। অবশেষে যাওয়ার জন্য যে দিকটা বেঁচে ছিল সেটা ছিল পশ্চিম, আর সেটা ছিল ইউরোপ। আর একদিন রাত্রিবেলা পৌল একটা দর্শন দেখলেন। তিনি দেখলেন ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার কাছে অনুনয় করছে, আপনি ম্যাসিডোনিয়া এসে আমাদের সাহায্য করুন। পৌলের এই দর্শন পাওয়ার পরে তারা ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে যাত্রা করল। পৌলের সঙ্গে আরও 3 জন ছিল, তিমথি, লুক এবং সিলাস, এবং তারা সকলে একত্রে প্রচার করত খ্রিস্টের সুসমাচার। এবং ফিলিপিতে তাদেরকে সেই জন্যই গ্রেপ্তার করা হয়েছিল। তারা ইতিমধ্যে বেশ কিছু মানুষকে বিশ্বাসে নিয়ে এসেছিল। তাই হচ্ছে একটা বিবাদ শুরু হয়ে গেছিল যখন দেখলো যে মানুষ যিশুর দিকে যাচ্ছে, একটা নতুন শিক্ষার দিকে ঢলে পড়ছে। আর ইউরোপে প্রথম যিনি বিশ্বাসী ছিলেন তিনি হচ্ছেন লিডিয়া। তিনি খুব ভালো একজন মহিলা। তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং তিনি প্রভু যিশুকে বিশ্বাস করেছিলেন। পরবর্তী দিনে এই লিডিয়া পৌল এবং তার সঙ্গীদেরকে তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। যখন তাদের গ্রেপ্তার করা হলো তখন তাদেরকে লম্বা চামড়ার চাবুক দিয়ে মারধর করা হতো, তাদের রড দিয়ে পেটানোও হয়েছে, তাদেরকে কারাগারের মধ্যে বন্দি করা হয়েছিল এবং তাদের গলায় লোহার নেকলেস দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, তাদের হাতে পায়ে শেকল দিয়ে আবদ্ধ করা হয়েছিল। তারা এখন এমন অবস্থার মধ্যে জেলের মধ্যে ছিল। আর এইরকম একটা পরিস্থিতিতে বাইবেল বলছে তারা কি করছিলেন? তারা মধ্যরাত্রে ঈশ্বরের প্রশংসা গাইছিলেন। তারা জেলের মধ্যে অন্যান্য কয়েদিদের কাছে সুসমাচার প্রচার করতে লাগলেন, আর জেলের বাকি কয়েদিরাও সেটা শুনছিল। তারা প্রচার করেই যাচ্ছিল। আর এমন একটা সময়ে ভূমিকম্প এলো এবং কারাগারের দেওয়ালগুলি ধসে পড়তে লাগলো। তাদের হাতে পায়ে বাঁধা শেকল খুলে গেল, জেলের দরজাটা খুলে গেল। জেলার বুঝতে পারছে না কি ঘটছে। তিনি এটা বুঝতে পারছেন যে এর দায়ভার তার উপরেই আসবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই কারারক্ষক একটা সিদ্ধান্ত নিল যে সে নিজেকে মেরে ফেলবে। তাই সে তার তরবারি বের করলো এবং শরীরকে আঘাত করতে উদ্যত হলো। আর তখন পৌল বললেন, নিজের কোনো ক্ষতি করবেন না, আমরা এখনো এখানে আছি, আমরা চলে যাইনি। কারারক্ষক তাড়াতাড়ি আলো আনতে বললেন। আর যখন তিনি পৌল ও শিলকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তিনি তাদের সামনে নম্রভাবে কাঁপতে কাঁপতে তিনি লুটিয়ে পড়লেন। তিনি এই প্রশ্নটি করলেন, তিনি বললেন, মহাশয়গণ, পরিত্রাণ পেতে হলে আমাকে কি করতে হবে? আমি কিভাবে আপনার বিশ্বাস এবং আত্মা পেতে পারি? আপনি মার খেয়েছেন, এই ভয়ানক একটা সময়ের মধ্যে আপনি রয়েছেন, তবুও আপনি ঈশ্বরের প্রশংসা গান করছেন। এক কথায় জেলার বলতে চেয়েছিল, আমি কিভাবে সেই একই শান্তি ও আনন্দ পেতে পারি যেটা আপনাদের মধ্যে রয়েছে। এবং পৌল তাকে একটি সহজ উত্তর দিয়েছিলেন। তিনি গভীর কিছু তাকে বোঝাতে যাননি, তিনি তাকে থিওলজি দিতে যাননি, তিনি তাকে অ্যাটনমেন্ট থিওরি বোঝাতে যাননি, তিনি দর্শন, মনোবিজ্ঞান বা অন্য কিছু বলেননি। তিনি শুধু বলেছিলেন, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন এবং আপনি ও আপনার পরিবার পরিত্রাণ পাবেন। প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন, আপনি বাঁচতে পারবেন। গীতিকার দাউদ বলছেন, আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো তাহলে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম। আপনিও কি তাই বলেন? আমি শুধু আমার সমস্যা থেকে উড়ে যেতে চাই, এটি থেকে দূরে যেতে পারলে আমার ভালো, আমি বিশ্রাম নিতে চাই। গীত রচক পালানোর আকাঙ্ক্ষা আজ বিশ্বের কান্নায় পরিণত হয়েছে। কিন্তু আপনার জন্য মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় আছে বলে মনে হয়? সেই লোকেদের উদ্দেশ্যে যিশু বলছেন, আমি মৃত্যু থেকে জীবন পাওয়ার পথ। তিনি বলছেন, আমি সেই দরজা, আর আমার দ্বারা যদি কেউ ভেতরে প্রবেশ করে তবে সে রক্ষা পাবে। ঈশ্বরের দৃষ্টিতে মানুষ এক ব্যক্তি, এবং ঈশ্বর আপনাকে একজন ব্যক্তি হিসাবে দেখেন যাকে তিনি ভালোবাসেন, যে তোমার মাথার চুলগুলো গুনে রেখেছে। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার প্রতি আগ্রহী এবং তিনি চান আপনি তার সাথে কথা বলুন, আপনার সমস্যাগুলি
তাকে বলুন এবং তিনি আপনার সাহায্য করবেন। পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? এই প্রশ্নটি শুধু সেই জেলরক্ষকের নয়, এ পৃথিবীর কোটি কোটি মানুষের। আর এই প্রশ্নটি যিশুকে বহুজন করেছিলেন, আর এর উত্তর পৌল এবং সিল দিয়েছিলেন, বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করুন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। যিশু বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না এলে কেউ পিতার কাছে যেতে পারবে না। আজকের এই বিষয়টি পরিত্রাণ বা সোটেরিওলজি বিষয়ক। পরিত্রাণ কথার অর্থ হলো যা হারিয়ে গেছে তার পুনরুদ্ধার। প্রত্যেকে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সেই বিচ্ছিন্ন মানুষকে পুনরায় ঈশ্বরের সাথে সম্মিলিত করার কাজটি হলো পরিত্রাণ। আজকের পাঠ থেকে দুটি বিষয় শিক্ষা নেওয়া প্রয়োজন। প্রথমটি হলো বিশ্বাস, আর দ্বিতীয়টি হলো যীশুখ্রিস্ট। ইফিসীয় 2:8-9 বলছে, কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ, তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। সেই সঙ্গে বিশ্বাসটি কার উপরে রাখবেন? অন্য কারোর উপরে নয়, কিন্তু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে। কেবলমাত্র যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করতে হবে, কারণ যীশুখ্রিস্ট আমাদের পাপের ভার নিলেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত ক্রুশে নিজের জীবন দিয়ে করেছিলেন। তাই যে কেউ তাকে বিশ্বাস করবে তার পাপ সকল ক্ষমা হবে। পরিত্রাণ পাওয়ার জন্য যা কিছু দরকার তা ইতিপূর্বে ঈশ্বর আমাদের জন্য করেছেন। আমাদের শুধু তার একমাত্র পুত্র প্রভু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে, যেন আমরা পরিত্রাণ পেতে পাই, রক্ষা পেতে পারি। পরিত্রাণ একমাত্র যিশুর নামে পাওয়া যায়, কারণ যিশু নামের অর্থই হলো পরিত্রাণ। তিনি একমাত্র পরিত্রাতা। তাই বাক্য বলে, যে কেউ নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করবে এবং হৃদয়ে বিশ্বাস করবে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, সেই পরিত্রাণ পাবে। কেননা আকাশ ও পৃথিবীর মাঝে আর অন্য কোনো নাম নেই যেই নামে আমরা পরিত্রাণ পেতে পারি। আপনি ব্যবস্থা পালন করে পরিত্রাণ পাবেন না, আপনি আপনার সৎকর্ম প্রযুক্ত পরিত্রাণ পেতে পারবেন না। কিন্তু যারা পরিত্রাণ প্রাপ্ত লোক, তারা এই ব্যবস্থা পালন করতে এবং সৎকর্ম করতে সর্বদা প্রস্তুত থাকবে। মানুষ মনে করে ধার্মিক না হয়ে যিশুর পথে চলা যাবে না। প্রথমে আমি ধার্মিক হব, ভালো হব, তারপরে যিশুর পথে চলব। কিন্তু আমাদের প্রথমে যিশুর কাছে আসতে হবে, তিনি তারপর আমাদেরকে ধার্মিক করবেন। কারণ এই ধার্মিকতা আমাদের নিজের থেকে আসে না, কিন্তু খ্রিস্ট হতে আসে। পৌল প্রথমে খ্রিস্টানদের বিরুদ্ধে নিপীড়ন করতেন, তাদের উপর অত্যাচার করতেন, কারণ তিনি তার কর্মের উপর আস্থা রাখতেন। তিনি খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করছিলেন। তিনি মনে করতেন তিনি তার নিজের ধর্মকে রক্ষা করছেন। ঈশ্বর তার এই কাজের জন্য খুব খুশি হবেন। এখন তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, তবেই বাঁচতে পারবেন। তিনি দামাস্কাসের পথে রওনা দিয়েছিলেন খ্রিস্টানদেরকে ধরে আনার জন্য, এবং তিনি তাদেরকে ধরে এনে কারাগারে ফেলে দেবেন, অত্যাচার করবেন। আর এটাই ছিল তার পরিকল্পনা। কি হয়েছিল রাস্তায়? রাস্তায় সে একটা উজ্জ্বল আলো আবির্ভূত হলো এবং সে প্রশ্ন করলো, আপনি কে? যিশু বললেন, আমি সেই যাকে তুমি তাড়না করছো। তিনি বললেন, প্রভু আপনি কি চান? তিনি জানতেন, তিনি বুঝতে পেরেছিলেন এটা ঈশ্বরের আওয়াজ। এবং সেই দশমেশ্বরের রাস্তায় পৌল খ্রিস্টতে বিশ্বাসী হয়েছিল। তার নাম ছিল শৌল এবং তা পরিবর্তন করে হয়ে গেল পৌল। বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে ঈশ্বরকে ভয় করতে। গীতসংহিতা 33:8 বলে, সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, বিশ্বের সমস্ত লোক নিবাসী তার ভয়ে দাঁড়িয়ে থাকুক। আমাদের বিচারককে ভয় করতে হবে। আধুনিক মানুষ এটা মানতে চায় না যে ঈশ্বর রাগ, ক্রোধ এবং বিচার এইসবও করতে পারেন। তারা মনে করে ঈশ্বর মানে কেবল দয়ালু, তিনি ভালোবাসেন, তিনি সবাইকে আশীর্বাদ করেন। কিন্তু সত্য হলো যে সেই ঈশ্বর যেমন দয়ালু, প্রেমময়, আশীর্বাদের, তেমনি তিনি বিচারেরও ঈশ্বর। হ্যাঁ, তিনি প্রেমময়, তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদের এত ভালোবাসেন যে তিনি নিজে ক্রুশে আমাদের জন্য মারা গেলেন। এবং যদি আপনি আপনার পাপের জন্য অনুতাপ করেন, আপনার হৃদয়ে তাকে গ্রহণ করেন, তবে আপনি রক্ষা পাবেন। মরে গেলেও আপনি স্বর্গে যেতে পারবেন। আপনি এখনই সেই নিশ্চয়তা পেতে পারেন। বর্তমান দিনে মানুষেরা মনে করে ঈশ্বর প্রেম, করুণাময়, তিনি ক্ষমাশীল, তিনি কারোর অপরাধ ধরবেন না, তিনি বিচার করবেন না। কিন্তু বাইবেল বলে যে ঈশ্বর একটি দিন নিযুক্ত করেছেন, যেই দিন তিনি ধার্মিকতার সাথে বিশ্ববাসীর বিচার করবেন সেই ব্যক্তি দ্বারা যাকে তিনি নিযুক্ত করেছেন। পিতর পঞ্চসপ্তমীর দিনে প্রচার করার পরে লোকেরা বুঝতে পেরেছিল যে যেন কেউ তাদের হৃদয়কে বৃদ্ধ করছে
তাই তারা পিতরকে বলেছিল, আমাদের কি করতে হবে, হোয়াট শ্যাল উই ডু? পিতর তাদেরকে বলেছিলেন, তোমরা মন পরিবর্তন করো এবং পাপ ক্ষমার নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। পৌল সেই রকমই এই জেল রক্ষককে উত্তর দিয়েছিলেন। কিন্তু বর্তমান যুগে মানুষেরা এটা মানতে চায় না। তারা বলে, কেন শুধু যীশু? আরও অনেক নাম রয়েছে, পরিত্রাণ পাওয়ার আরও অনেক রাস্তা রয়েছে। তাই তারা এই সত্যকে উল্লঙ্ঘন করে। তারা মেনে নিতে পারে না যে যিশুই একমাত্র পরিত্রাণের পথ। খ্রিস্টের কাছে আসতে গেলে আপনাকে প্রথমে ধার্মিক হতে হবে না, কারণ ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাদের নিজেদের ভালো করতে হয় না। যিশু হলেন সেই মহান ডাক্তার। তিনি বলছেন, সুস্থদের ডাক্তারের প্রয়োজন হয় না, কেবল অসুস্থদের প্রয়োজন। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, কিন্তু অধার্মিক ও পাপীদের, যেন তারা অনুতাপ করে পরিবর্তন হতে পারে। আমি একজন পাপী, আপনারা সবাই পাপী। আমাদের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং বিশ্বাসের দ্বারা খ্রিস্টকে গ্রহণ করা দরকার। ঠিক যেভাবে অন্ধ বার্তিময় যিশুর কাছে এসেছিল, ঠিক সেইভাবে যেমন কুষ্ঠরোগীরা যিশুর কাছে এসেছিল, ঠিক একইভাবে যেভাবে সেই 12 বছরে পদরোগগ্রস্ত মহিলাটি যিশুর কাছে এসেছিল, যিশু তাদেরকে মুক্ত করেছিলেন, সুস্থ করেছিলেন। আপনি মনে করবেন না যে প্রথমে আমি যাই, আগে আমি ভালো মানুষ হই, তারপরে আমি যিশুর কাছে আসব। আপনাকে গিয়ে কিছু করতে হবে না। আপনি যেমন আছেন ওই একইভাবে খ্রিস্টের কাছে আসুন। আপনাকে যেটা করতে হবে, একটা ছোট্ট বাচ্চার মতো নম্র মন নিয়ে আপনি যিশুর কাছে আসুন। বাইবেল বলে যে আমরা বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। বাইবেল আরও বলে যে অনুগ্রহ বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। এখানে অনুগ্রহ মানে এমন কিছু নয় যা আপনি নিজে উপার্জন করেন। আপনি এটার জন্য কোনো কিছুই করেন না। অনুগ্রহ হলো সেটাই যার যোগ্য আমরা নই, কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। ঈশ্বর আমাদেরকে সেই অনুগ্রহ দান দিয়েছেন। পরিত্রাণ তাই একটি গিফট, একটি উপহার আমাদের কাছে। বিশ্বাস শব্দটি অঙ্গীকার, আত্মসমর্পণকে বোঝায়। এর মানে এই নয় যে আপনি যে কোনো কিছুকে বিশ্বাস করবেন, আপনি খ্রিস্টকে বিশ্বাস করবেন। এবং এই বিশ্বাস শব্দটির অর্থ হলো আপনি আপনার জীবন তার কাছে সমর্পণ করবেন। আপনি জানেন এই জীবন ছোট, কিন্তু আমি যা শুনেছি অনন্তকাল ভয়ঙ্কর এবং দীর্ঘ। সুতরাং আপনি যখন খ্রিস্টের কাছে আপনার জীবন সমর্পণ করতে আসেন, আপনি আপনার মনকে প্রতিশ্রুতিবদ্ধ করেন, আপনি আপনার আবেগকে প্রতিশ্রুতিবদ্ধ করেন, আপনি আপনার ইচ্ছাকে প্রতিশ্রুতিবদ্ধ করলেন এবং আপনি আপনার দেহকে তার কাছে সমর্পণ করেন। প্রতিশ্রুতিবদ্ধ এই কাজের সাথে পুরো ব্যক্তিটি জড়িয়ে পড়ে। বাইবেল বলে অন্য কারোর মধ্যে পরিত্রাণ নেই, কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। বাইবেল আরও বলে, কেননা যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। পরিত্রাণ কাজ শুরু হয় যখন আপনি নম্র হয়ে সুসমাচারকে গ্রহণ করেন এবং নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হন। সেই দিন রাত্রে জেলরক্ষক ও তার পরিবার সুসমাচারকে বিশ্বাস করেছিল এবং নিজেদের ঈশ্বরের কাছে সমর্পিত করেছিল। আর সেই পরিবার আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল। আমি আপনাকে আজ রাতে বিশ্বাসের সাথে সেই ঈশ্বরকে ডাকতে বলছি। আপনি কি করবেন? এই মুহূর্তে মারা গেলে আপনি কি স্বর্গে যাবেন, নাকি আপনার মনে সন্দেহ আছে? আমরা অনেক পরিকল্পনা করি, কিন্তু আমরা কখনোই জানি না যে পরবর্তী ঘন্টা কি আসতে চলেছে বা পরের দিন কি ঘটবে। এই প্রসঙ্গে সিএস লুইস বলেছেন, এখন, আজ, এই মুহূর্তে আমাদের সঠিক সিদ্ধান্তটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ঈশ্বর আমাদের উত্তরের জন্য অপেক্ষা করছেন। এই সুযোগ আমরা বারবার পাবো না। আমাদের তাই এই সুযোগটিকে গ্রহণ করতে হবে। আমাদের ডিসাইড করতে হবে আমরা এটা গ্রহণ করব না ছেড়ে দেব। বাক্য বলে, এখনই গৃহীত সময়, আজই সেই পরিত্রাণের দিন। তাই তোমরা নিজেদের হৃদয়কে কঠোর করো না। আপনি আজকে সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন। আপনি কি যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে স্বর্গে যাবেন, নাকি আপনি আপনার মতো চলবেন এবং আপনার জীবনকে সেই নরকের অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে নিয়ে যাবেন? আপনি পরিত্রাণ পেতে পারবেন, আপনি বাঁচতে পারবেন, আপনি রক্ষা পাবেন যদি যিশুকে প্রভু বলে স্বীকার করেন, বিশ্বাস করেন তিনি আপনার পরিত্রাতা। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।